হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এম কিচেন। আজকে আমি বানাবো চিকেনের পাতলা ঝোলের জন্য নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো চিকেন। তারপরে চিকেনে দিয়ে দিচ্ছি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন আর সরষের তেল দিয়ে খুব সুন্দর করে একটা ম্যারিনেশন তৈরি করে নিচ্ছি। ম্যারিনেট হয়ে গেছে চিকেনটা, ঢাকা দিয়ে রেখে দেবো। এরপর কড়াইতে সরষের তেল গরম করে নিয়ে ওর মধ্যে আলুগুলোকে খুব সুন্দর লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে অল্প আঁচে আমি পেঁয়াজ কুচিটাকে ভেজে নেব। এরপর আমি মশলা তৈরি করে নিচ্ছি, আদা রসুন জিরে বাস এই তিনটে দিয়ে আমি মশলা তৈরি করে নিচ্ছি। আজকে আমি কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা রান্না করব, পাতলা ঝোল কাঁচা লঙ্কার। ওই জন্য শুকনো লঙ্কা বেটে নিচ্ছি না, কাঁচা লঙ্কাই বাটছি। এই মশলাটা তৈরি হয়ে গেছে। পরে বেটে নেওয়া মশলাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 5টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আর এবারে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি চিকেন মশলা, একটুই সামান্য ছিল চিকেন মশলা। এরপর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব। মশলাটা কষে গেছে। এরপর তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতাটা প্রথমে দেওয়া উচিত ছিল, কিন্তু খুঁজে পাচ্ছিলাম না বলে এখন দিয়ে দিচ্ছি। দিয়ে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সেই চিকেনটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। দিয়ে আলুটাও দিয়ে দিচ্ছি, ভাজা আলুটা দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে কষাতে 10 মিনিট মতো সময় লাগবে। ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। চিকেন থেকে তেল বেরোতে শুরু করেছে, তেল ছেড়ে দিচ্ছে। এরপর আমি চিকেনের মধ্যে দিয়ে দেব জল। যেহেতু এটা পাতলা ঝোল হবে, তাই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি জল দিয়ে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল চিকেনের পাতলা ঝোল। শেষে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন এরকম চিকেন কারি। এরকম চিকেনের ঝোল খুব সুন্দর হয় খেতে।